मूसा अलैहिस्सालाम যখন থাপ্পড় মারলেন, একটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফিরআউন জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। যখন ফিরআউন জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে, চিত হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্স হয়ে গেছে, কিন্তু সেন্স আর নাই। সেন্স ফিরে পাওয়ার পরে আসিয়া আলাইহিস সালামকে বলতেছেন, ও আসিয়া, যখন তুমি দরিয়া থেকে তুলে এনেছো তখন আমি 4 আনা মনে করছিলাম এটা আল্লাহর পয়গম্বর। আজকে যখন থাপ্পড় খাইলাম, আজকে আমার 4 আনা নয়, আজকে আমার 8 আনা একদম সাকসেস হয়ে গেছে। 8 আনা আমার বিশ্বাস এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী গো, তুমি কি করে এত বড় ধরনের কল্পনা করতে পারো? এটাই যে মুসা হবে তার কি গ্যারান্টি? ফিরআউন বললেন, ওর যে থাপ্পড়ের ওয়েট, এত পরিমাণ থাপ্পড়ের ওয়েটটা আমার সেন্স ছিল না, এই সেন্স না থাকার কারণে আমি বুঝতে পারলাম এটাই হবে ফিরআউন। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী গো, এই কথা তুমি ঘরের ভিতর বলেছো, বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাহিরে বলো না, যদি জনপদের মানুষগুলো শুনতে পারে যে 2-2.5 বছরের বাচ্চা থাপ্পড় খেয়ে ফিরআউন চিঠে জমিনে পড়ে গেছিল, মান সম্মান থাকবে না। তখন ফিরআউন আসিয়া আলাইহিস সালামকে বলতেছেন, ওরে আসিয়া, কি করবো তাহলে বলো? আমার বন্ধুগণ, যত বড় নেতা হোক না কেন, বউ কিন্তু নেতা মানে বউয়ের কাছে নেতাগিরি খাটে না। যত বড় পীর হোক, পীরের কাছে কিন্তু, স্ত্রীর কাছে কিন্তু পীরগিরি খাটে না। যত বড় মন্ত্রী হোক, স্ত্রীর কাছে মন্ত্রীগিরি খাটে না। যত বড় বুজুর্গ ব্যক্তি হয় না কেন, স্ত্রীর কাছে বুজুর্গিরি খাটে না। কেন? তুমি কত নম্বর বুজুর্গ আমার জানা আছে, মানব না আমি, স্ত্রী মেনে নেয় না। কিন্তু বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সামনে মিশতেন, স্বামী হয়ে যেতেন, সুবহানাল্লাহ। নাতিদের সঙ্গে মিশতেন, নানা হয়ে যেতেন, তারা বলতো নানা। সেই ফিরআউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, যখন আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী গো, এই ধরনের কাজটা করা যাবে না, যদি জনপদের মানুষগুলো শুনতে পারে 2 বছর 2.5 বছরের বাচ্চার থাপ্পড় খেয়ে ফিরআউন জমিনের মধ্যে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল, সম্মান থাকবে না। ফিরআউন বলতেছেন, ও বাঁচো, আমার সম্মান টিকে থাক। আল্লাহ বলে, ওরে ফিরআউন, আমি তো এটাই চাচ্ছি, তোর ঘরের মধ্যে আমার মুসাকে আমি বড় করব, তোর ঘরের মধ্যে আমার মুসাকে আমি লালিত করব, আমি বড় করব, তোর পকেট থেকে টাকাও খসায় নেব। যখন, প্রিয় ভাইরা আমার, আমি শর্ট করে বলতেছি কিন্তু, হ্যাঁ, গরম, পাশাপাশি সময় কম থাকে আমাদের হাতে, আমরা আসতেও দেরি করে ফেলি। আমার বন্ধুগণ, যখন 10 বছর পূরণ হয়ে গেল, এই মুসা আলাইহিস সালাম 10 বছরের মানুষ তো মনে হয় খুব বুড়ো মানুষ নাকি বলেন? খুব বুড়ো মানুষ? বুড়া কি? কত বড়? এই এতটুকু হবে না, এতটুকু হবে, এতই বড় হবে না মনে হয়। মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর বয়স, তখন তিনি আবার বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব। জনপদের লোকেরা বলল, ও আমাদের রব, আপনি যদি রব হন, আমাকে একটা দিন খাওয়া দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে ফিরআউন বলে ফেললেন, ও আমার নেতা কর্মীরা, 300 নেতা কর্মী, একটা বড় না 300 আর একটা বড় না 3000, এতগুলো নেতা কর্মী, অমুক দিন তোমরা সবাই আমার বাড়িতে আসবে, সবাইকে একটা করে ভাজা ছাগল আমি খাওয়াবো। আমার বন্ধুগণ, এই কথা যখন মুসা আলাইহিস সালামের কানের মধ্যে গেছে,
তখন মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হায় রে, ছাগল খাওয়া রব, এই চিন্তা করতেছে। আমার বন্ধুগণ ভালো করে শোনেন, খুব জ্ঞান করিমা কথা, কিন্তু একটু মাথার মধ্যে নিয়ে বাড়িতে গিয়ে চিন্তা করবেন কি ঘটনা ঘটেছিল। এমন সময় অনুযায়ী ফিরআউনের দরবারের মধ্যে সবাই চলে আসলো। সবাই যখন চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে একটা করে ভাজা ছাগল, সবাই বসে গেছে, বসা প্লেটের মধ্যে একটা করে ভাজা ছাগল দেওয়া হয়ে গেছে। এমন সময় ওই লোকের জনপদ নেতা কর্মীরা বলতেছেন, ও আমাদের রব, আপনি খাওয়া শুরু করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন বলে ফেললেন, আমি আগে খাবো না, আদরের সন্তান আমার আছে মূসা, আগে আমার মূসা খাবে। মূসা আলাইহিস সালামকে বসায়া দেওয়া হলো। বসায়া দিয়া মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ফিরআউন বলতেছেন, ও আমার পালিত পুত্র সন্তান, তুমি খাওয়া শুরু করো, আমার পরের বারের নেতৃত্ব তুমি পাবে, তুমি খাওয়া শুরু করো। মূসা আলাইহিস সালাম কান এইভাবে, মরা ছাগলের কানটা আল্লাহর, দেখেন কেমন কাজ, কেমন খেলা, দেখেন কাজটা কিন্তু আল্লাহর। শাহাদাত আঙ্গুল দিয়া মূসা আলাইহিস সালাম বাবা ছাগলের কানের ভিতরের মধ্যে কষ্টাচ্ছেন, ঢোকাচ্ছেন, আর বলতেছেন, আরে ছাগল খাওয়ার আর চিন্তা করতেছেন। রাগ, এত পরিমাণ রাগ ছিল মূসা আলাইহিস সালামের, ছোট্টবেলা থেকেই রাগ। এক পর্যায়ে কান ঠোকাইতে ঠোকাইতে জোরে যখন ঠোকা মারছে, কানে টান মারছে, ভাজা ছাগল তাজা হয়ে পেলেতে সবগুলি দৌড় মারা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কর, খেলাকার ভাজা ছাগল তাজা হয়েছে। কিন্তু আপনি পাবেন কোথায় এই কথাগুলো? কল্পনায়। সূরা কাসাস পড়ে দেখবেন, সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া আছে এই কথাগুলো। প্রিয় ভাইয়েরা আমার, যখন ভাজা ছাগল তাজা হয়ে গেল, 10 বৎসর বয়স মূসা আলাইহিস সালামের, 10 বৎসর বয়স। এমন সময় মূসা আলাইহিস সালাম ভয় করে চিন্তা করলো, আমাকে তো এমনিই দেখতে পারে না, আজকে না জানি কি হয়ে যায়। দৌড়ে গিয়ে মা আসিয়া আলাইহিস সালামের কাছে কোলের মধ্যে গিয়ে বসলেন। বসে বলতেছেন, মা, আজকে না জানি আমার কি হয়ে যায়, ফিরআউন তো আমাকে এমনিই দেখতে পারে না, আজকে হয়তো বা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, কি হয়েছে তোমার? বলতেছেন, মা, ভাজা ছাগল তাজা হয়ে গেছে, কিভাবে আমি নিজেও জানি না, হয়তোবা আপনার স্বামী ফিরআউন হয়তোবা আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে। তার কারণ তার এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানুষ বলতেছে, আজকে বলতেছে তুমি নাকি রব, তোমার চাইতে বড় রব তো তোমার সন্তান, তুমি কিসের রব? কারণ মরা ছাগল, ভাজা ছাগল জিন্দা হয়ে দৌড় মারছে। ছোট কাজ এটা? ছোট কথা এটা? এই তো রাগ হওয়ার কথা না ভাই। ফিরআউন যখন এই রাগের গ্লানি সহ্য করতে না পেরে সরাসরি রুমের ভিতরে ঢুকে ফেলছে। ঢুকে আসিয়া আলাইহিস সালামকে বলতেছে, ওরে আসিয়া, আজকে আমি আর বাঁচায় রাখবো না। প্রথম দিন মনে করছিলাম 4 আনা, আজকে তারপরে মনে করলাম 8 আনা। আজকে আমার 100% বিশ্বাস এই আল্লাহর পয়গম্বর মূসা, এর কোনো সন্দেহ নাই। তার কারণটা হচ্ছে আজকে ভাজা ছাগল তাজা হয়ে গেছে। এমন সময় আসিয়া আলাইহিস সালাম বললেন, এই সন্তানকে আমি মারতে দেব না, এই সন্তানকে আমি মারতে দেব না, এই কারণে মারতে দেব না, গোটা দুনিয়া জুড়ে এমন একটা সন্তান আপনি আমাকে নিয়ে এসে দেন। যদি একটা মৃত ব্যক্তি, একটা মৃত প্রাণী, তার যদি একটা মৃত প্রাণীর জীবন যদি ফিরে নিয়ে এসে দিতে পারে কোনো সন্তান, তাকে তাহলে আমি মেনে নেব। কারণ আমাদের ঘরের মধ্যে এমন একটি সন্তান আসতে, সেই সন্তান মৃত ব্যক্তির কান ধরে টান মারলে জীবিত হয়ে যায়। আমি এই সন্তানকে হারাতে চাই না। ও আমার স্বামী, ও ভালো করে বোঝো। কিভাবে ভালো করে বোঝাবে দেখেন, আমি কিন্তু বলছি স্বামীর কাছে সবাই কিন্তু কাজ, সবাই কাজ, স্ত্রীর কাছে সবাই কিন্তু কাজ। যত বড় স্বামী দম্বল হয় না কেন, স্ত্রীর কাছে গেলেই
সব পানির মতো ক্লিয়ার। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী গো, এই সন্তান তোমারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, এই কারণে তোমারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। তুমি কি মরবে না বলো তো দেখি? ফেরাউন বলতেছে, আমি তো মরে যাব। আমি কি মরবো না? হ্যাঁ, মরে যাব। কেউ তো বাঁচবো না, এটা বিশ্বাস কিন্তু করে। ফেরাউন কিন্তু বিশ্বাস করে মরতে হবে, এই বিশ্বাস ছিল। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম বললেন, তুমি মরে যাবে, তোমার মরা মানুষের কান ধরে আমাদের এই সন্তানটা টান মারবে, তুমিও জীবিত হয়ে যাবে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গেই ফেরাউন বলতেছেন, কথা তো ঠিক, আর আমি এই সন্তানকে নষ্ট করতে চাই না। ওরে আসিয়া, এই সন্তান যেটা করেছে ঘরের ভিতরে থেকে বাইরের মানুষকে আমি বোঝাইয়া দেব। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা, বিয়ে পর্যন্ত খাবেন, বিয়ে খাবেন, বিয়ে খাইতে পারবেন না, আজকে সময় কম নাই তো, আর সময় বিয়ে খাইতে পারবেন না। এমন সময় এই যখন কাজটা করে ফেলল, আল্লাহ বলে, ওরে ফেরাউন, তুই শতবার চেষ্টা করবি, আমার মুসাকে তুই একটা চুলের আসর দিতে পারবি না, মারতেও পারবি না, মারা তো দূরের কাছে চুলের আসর পর্যন্ত দিতে পারবি না। রাখে আল্লাহ, মারে আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামকে রাখবেন দুনিয়ায় রাগান্বিত নবী, একজন স্বৈরাচারকে ধ্বংস করানোর জন্য। রাগের দরকার আছে না নাই ভাই? জোরে কোন? নরমেরও দরকার আছে না নাই? শুধু কি রাগ করলে চলবে? নরম করে দাওয়াত দিয়ে গেছিলেন, ওই দিকে না যাই, অনেক লম্বা কথা। আসিয়া সূরা তাহরিম, সূরা তাহরিম আয়াত নাম্বার 11। এখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা দিয়েই আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। কি বলেন? কি সূরা? সূরা তাহরিম আয়াত নাম্বার 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ আমি আজকে থেকে প্রায় বছর 2 আগে সূরা হাজাব নিয়ে একটা আলোচনা করেছিলাম। আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হাজাবের 21 নম্বর আয়াত, কিন্তু আমি কথা বলছি 33 নম্বর আয়াতে। ভুল হয়ে গেছে আমার এই জায়গায়, এরকম মানে একটা পরিস্থিতি। সেটা গতকাল আমি ইউটিউবে দেখলাম, আমার চ্যানেলে দেখলাম, মেসেজ টিভি 10, মেসেজ টিভি 10, এটা আমার ইউটিউব চ্যানেল। সেখানে দেখলাম কাদিয়ানি সম্পর্কে আমি অনেক কথা বলেছিলাম। আপনারা জানেন কি জানেন না, আমার স্মরণ নেই, তো আমি এখানে আলোচনা করেছি, সেটা পাবলিশড হয়েছে। তো ওখানে অসংখ্য যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে না, তারা অসংখ্য বাজে মন্তব্য করেছেন। আমি খুশি, তোরা দেখছিস তো, শুনেছিস তো, কিন্তু সামনাসামনি করিস না। সামনাসামনি হলে তো দেখাই দেবো, তাই না? কারণ এদের সংখ্যা কিন্তু কম নয় ভাই, এদের থেকে সাবধান থাকতে হবে, কাদিয়ানি সম্প্রদায়ের লোকদের থেকেই সাবধান থাকতে হবে। যাই হোক, ওদিকে যেতে যাচ্ছে না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যাটা আমি দিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালামকে যখন একদম দুনিয়া থেকে বিদায় করে দেবেন, মুসা আলাইহিস সালামের ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর ধর্ম গ্রহণ করেছে, এই কথাটা যখন ফেরাউনের কানের মধ্যে চলে গেছে, ফেরাউন সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালামকে বলতেছেন, ওরে আসিয়া, তুমি ইসলাম ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাম বললেন, যে ইসলাম ধরেছি আমি একবার জীবন থাকাকালীন, আমি আসিয়া এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ ইসলামের কাছ থেকে আমি এক বিন্দু পরিমাণ সরে যাব না। আমার বন্ধুগণ, অনেক কথা, ওই যে অতগুলো কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালামকে তাকে ধরা হলো, ধরে তার 5টা সন্তান ছিল। কয়টা সন্তান? 5টা মেয়ে সন্তান ছিল। 5টা মেয়ে সন্তানকে কি করলেন, এক পর্যায়ে বড় সন্তানকে
ধরে টকবগে তেলের মধ্যে ফেলাই দিলেন, তেলের মধ্যে ফেলাই দিয়ে একদম টসটস হয়ে গেল, ভাজে বলতে শেষ হয়ে গেল। তারপরে চতুর্থ নাম্বার সন্তানকে ধরলেন, ধরে তেলের মধ্যে ঢুকাই দিলেন। আবার বলতেছেন, ওরে আসি এখনো সময় আছে, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, মুসার ইসলাম যদি ছেড়ে দাও। মুসার কালিমা কি ছিল ভাই? সবাই পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল মুসা কালিমুল্লাহ। এই কালিমা থেকে এক চুল পরিমাণ আমার স্বামী তুমি নড়াইতে পারবে না। তখন এক পর্যায়ে এক এক করে 5টা মেয়ে সন্তানকে এই ফিরআউন এমন কাজ করলেন, একদম টকবগের তেলের মধ্যে ফেলাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শেষমেশ একটা 2 বছর 2.5 বছরের সন্তান ছিল, মেয়ে সন্তান। বাপের মনটাকে নিরাপদ মনে করে সন্তান বাপ যখন মিস্টার ফিরআউন, এই ফিরআউন যখন হাত আগায় দিয়েছে, হাত আগায় দেওয়ার সঙ্গেই সঙ্গে নিজের ওই সন্তান ছোট্ট বাচ্চা হলে হবে কি, নিজের বাপটাকে, বাপের কোলকে নিরাপদ মনে করে বাপের কোলের মধ্যে চলে গেলেন। বাপের কোলের মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকেও কোনো কথা নাই, টকবগে তেলের মধ্যে ফেলাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছে। এরপরেও আসিয়া আলাইহিস সালাম এক চুল পরিমাণ ইসলামের পথ থেকে সরে যান নাই। আমার বন্ধুগণ, সেই কথাটা মহান রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই ফিরআউন করলেন কি, আসিয়া আলাইহিস সালামকে যখন কন্ট্রোল করা যাচ্ছিল না, এক পর্যায়ে হাতের মধ্যে প্যারাক লাগায়া, পায়ের মধ্যে প্যারাক লাগায়া, শরীরের মধ্যে চড়াই দিয়েছে। এক পর্যায়ে একটা বর্ণনা চলে আসছে, যে কি বর্ণনা চলে আসলো, গরম তেল করে আবার এই গরম তেল দিয়া আসিয়া আলাইহিস সালামকে পুরে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ভাজিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। অথচ এক পর্যায়ে দেখা গেল, কিতাবে আসছে, এই ফিরআউনের যতগুলো দল বল ছিল, সঙ্গভঙ্গ ছিল, সমস্ত দল বলগুলো করলো কি, সমস্ত দল বলগুলোর কাজে ছিল এত পরিমাণ মারধর করছিল, আসিয়া আলাইহিস সালাম কখনো কোনো শব্দ করেন নাই। শুধুমাত্র একটা আয়াতেই তেলাওয়াত করছিলেন, সেই সময়ের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটা কথা বলছিলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম এই দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার স্বামীর যে লোকগুলো আছে, যে সান্ডা বান্ডাগুলো আছে, তাদের হাত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। এখানে বলেন নাই স্বামীর কথা, কিন্তু বলেন নাই, বলেছেন স্বামীর দোষ দেন নাই, আমার স্বামীকে আমার স্বামীর হাত থেকে বাঁচাও, এ কথা কখনো বলেন নাই। বলছিলেন আমার স্বামীর যতগুলো সঙ্গপঙ্গ আছে, যে লোকগুলো আমাকে মারধর করতেছে রব্বুল আলামিন, তাদের হাত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এবং আমি তো দেখতে পারতেছি আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আল্লাহ আমাকে এমন একটা জান্নাত দিও আল্লাহ, বড় জান্নাতের প্রয়োজন, বাইতান ফিল জান্নাহ, বড় জান্নাতের প্রয়োজন নাই, ছোট্ট একটা ঘর দিবা গো আল্লাহ, যে ঘরটা তোমার ঘরের কাছে থাকবে, সেই ঘরটাই যেন আমার হয়ে যায় গো আল্লাহ। যেখান থেকে তুমি আল্লাহ তুমি আওয়াজ দিলে যেন ওই আওয়াজটা যেন আমার কানের মধ্যে বাজে। সুবহানাল্লাহ বলবেন না? যেখান থেকে তুমি আল্লাহ আওয়াজ দিবে, সেই আওয়াজটা যেন আমি আসি আমার কানের মধ্যে আসে, এই আওয়াজটা শুনে যেন তোমার আবার শুকরিয়া আদায় করতে পারি, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে এক পর্যায়ে মারতে মারতে
এক পর্যায়ে সেন্সলেস হন নাই। আসিয়া আলাইহিস সালাম হাসতেছেন যখন, তখন ওই সময়ের লোকগুলো বলতেছে আসিয়া হয়তো বা পাগল হয়ে গেছে, এই কথা মনে করে বারবার মারতেছেন। আসিয়া আলাইহিস সালাম হাসতেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, ওরে আসিয়া তুমি হাসো কেন, কি হয়েছে, তোমার কোনো কথা বলে না? কিতাবে আসছে আসিয়া আলাইহিস সালামের সামনে মহান রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, ওরে জিবরাইল, আমার আসিয়ার কাছে চলে যাও, আমার আসিয়ার কাছে গিয়ে তুমি জান্নাতটা ডিসপ্লে করে ধরো, যাতে দুনিয়ার কোনো অবশক্তি কাজ না করে। আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাত ডিসপ্লে করা হলো। জান্নাত ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে আরো অন্যভাবে হাসতেছেন। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, একটা পর্যায়ে দেখা গেল কিতাবে চলে আসছে আসিয়া আলাইহিস সালামকে করশবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। তারপরও একটা সেকেন্ডের জন্য ইসলাম থেকে আসিয়া আলাইহিস সালাম বিতাড়িত হন নাই।